Dear students, welcome to my online class powered by Abdul Hamid Khan High School and College. Hope you are safe and sound. In my last class, I discussed about indefinite article a and n. Today, I will discuss about definite article the. আমি এখানে কিছু বোর্ডে তোমরা দেখতে পাবে যে আমি কিছু উদাহরণ দিয়েছি, এক্সাম্পল লিখেছি। এই এক্সাম্পলগুলোকে এক্সপ্লেইন করে আমি প্রত্যেকটা রোলস সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শুনলে অবশ্যই তোমাদের সামান্য হলেও উপকারে আসবে। তো এই এক্সাম্পলগুলোকে আমি সিলেক্ট করে লিখেছি। বইতে আমরা অনেকগুলো নিয়ম দেখতে পাবো ডেফিনিট আর্টিকেলে, সেগুলোও পড়বো। সেগুলো থেকে ওগুলো পড়লে তোমার এগুলো বুঝতে সহজ হয়ে যাবে। আর আজকে আমি যে নিয়মগুলো এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি সেই এক্সাম্পলগুলো সিলেক্ট করে অনেক বেছে বেছে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো থেকেই আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি। তো এখন দেখো, ফার্স্ট অফ অল, দিস ইজ দ্য বুক উইচ আই ওয়ান্ট। আমি একটা কথা বলে রাখি যে আমরা জানি ডেফিনিট আর্টিকেল মানে স্পেসিফিক আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট। যে নাউনগুলো নির্দিষ্ট, যে নাউনগুলো স্পেসিফিক, সেই নাউনগুলোর আগে সাধারণত ডেফিনিট আর্টিকেল দি বসে। তো আমরা এখানে যেগুলো দেখব সেগুলোই ডেফিনিট আর্টিকেল এবং তার আগে দি বসেছে। আমরা এগুলো এক্সপ্লেন করলে বুঝতে পারবো। দিস ইজ দ্য বুক উইচ আই ওয়ান্ট। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটাই হচ্ছে সেই বুক যেটা আমি চাই, মানে কি সেই নির্দিষ্ট বইটা যেটা আমি চাচ্ছি, তাই বুকের আগে দি বসেছে। নেক্সট দেখো, দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল। আমরা জানি যে কোনো জাতির আগে দি বসে। এখানে ডগ জাতিটাকে বোঝানো হয়েছে, কুকুর জাতিকে বোঝানো হয়েছে, যে সমস্ত তার মানে হচ্ছে কুকুর জাতি মানে কুকুর একটা বিশ্বস্ত প্রাণী। কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী, তার মানে কি সব কুকুরই বিশ্বস্ত প্রাণী, তাই ডগের আগে দি বসেছে। নেক্সট দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে অ্যাডজেক্টিভের ডিগ্রির সুপারলেটিভ ফর্ম ব্যবহৃত হয়েছে, গুড, বেটার, বেস্ট। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দি ব্যবহার করি এবং সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে কোনো নাউনের পরে ইএসটি অথবা কোনো নাউনের আগে মোস্ট বা লেস্ট কথাটি উল্লেখ থাকলে আমরা বুঝবো সেটা সুপারলেটিভ ডিগ্রি এবং তার আগে আমরা দি ব্যবহার করব। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। নেক্সট দেখো, আই সি আ গার্ল, দ্য গার্ল ইজ ডান্সিং। আই সি আ গার্ল, দ্য গার্ল ইজ ডান্সিং। আমি একটি মেয়েকে দেখলাম বা দেখি, দ্য গার্ল ইজ ডান্সিং। অর্থাৎ এই নিয়মটার এই এক্সাম্পলটার নিয়ম হচ্ছে যে কোনো নাউন প্রথমবার ব্যবহৃত হয়ে যদি পরবর্তীতে যতবার ব্যবহৃত, প্রথমবার ব্যবহৃত হলে সেটা মানে ইনডেফিনিট আর্টিকেল হতে পারে অথবা জিরো আর্টিকেল হতে পারে, কিন্তু পরবর্তী যতবার বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, যতবার একটা প্যারাগ্রাফের মধ্যে ব্যবহৃত হবে, ততবারই তার আগে দি আর্টিকেলটি বসবে। যেমন এখানে এই গার্লকে বোঝানো হয়েছে। এই গার্ল সম্পর্কে আরও অনেক সেন্টেন্স থাকতে পারে, দ্য গার্ল ইজ বিউটিফুল, দ্য গার্ল ক্যান সিং সং, তো এগুলা হতে পারে। তো দ্য গার্ল যতবার উল্লেখ থাকবে এই প্যাসেজটার মধ্যে, অর্থাৎ এটা তো আমি একটা সেন্টেন্স লিখেছি, তোমাদের পরীক্ষায় থাকবে প্যাসেজ আকারে। তো এরকম ক্ষেত্রে যদি কোনো প্যাসেজে কোনো নাউন শুরুতে থাকে তাহলে সেটা ইনডেফিনিট আর্টিকেল বসতে পারে অথবা জিরো আর্টিকেল বসতে পারে, কিন্তু যতবার পরবর্তী বাক্যে যতবার ব্যবহৃত হবে ততবারই সেটা নির্দিষ্ট সেই নাউনটা সম্পর্কে বলা হচ্ছে বিধায় তার প্রত্যেকবার তার সেই নাউনগুলোর আগে প্রত্যেকবারই দি আর্টিকেলটি ব্যবহৃত হবে। নেক্সট, হি ইজ অন দ্য ওয়ে টু কলেজ। অন দ্য ওয়ে টু কলেজ, এখানে ওয়ে একটা নাউন এবং আমরা জানি রোড এবং ওয়ে কথাটির পূর্বে, রোড এবং ওয়ে নাউনটির পূর্বে সবসময় দি আর্টিকেল বসে, এটা নির্দিষ্ট। এছাড়া স্ট্রিট, অ্যাভিনিউ, পার্ক এগুলোর আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু ওয়ে বা রোড কথাটার উল্লেখ থাকে তার আগে দি বসে। নেক্সট দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা জানি পৃথিবীতে যা কিছু একটি তার আগে দি বসে, তো সান তো একটি, যার জন্য সানের আগে দি বসেছে। এবং আমরা এটাও জানি দিকের আগে দিকের নামের আগে দি আর্টিকেলটি বসে, যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এরকম ক্ষেত্রে তার আগে ডেফিনিট আর্টিকেল বসে। নেক্সট দেখো, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কান্ট বি নেগলেক্টেড।
এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল রুল। যেমন দি মানে কোনো সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে এবং তারপরে শব্দটি যদি নাউন থাকে এবং তারপরে যদি অফ প্রিপোজিশনটি থাকে, ইম্পর্টেন্স শব্দটা নাউন এবং তার পরে অফ প্রিপোজিশনটি বসেছে, অর্থাৎ ড্যাশ প্লাস নাউন প্লাস অফ প্রিপোজিশন যদি থাকে তাহলে সেই গ্যাপের আগে সেই গ্যাপে দি বসবে। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ক্যান বি নেগলেক্টেড। এখানে আরও অনেক কিছু থাকতে পারে। এরকম ক্ষেত্রে আমরা যদি কোনো সেন্টেন্স কোনো নাউনের আগে ড্যাশ থাকে এবং সেই নাউনটার পরবর্তী শব্দটাই যদি অফ প্রিপোজিশন থাকে তাহলে আমরা দি আর্টিকেলটি ব্যবহার করব। নেক্সট দেখো, দি সুনার দি বেটার। এখানে দি সুনার দি বেটার এই দুইটা সেন্টেন্সই হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে। আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির 3টা ফর্ম। তো আমরা দেখেছি এর আগে যে ইএসটি কোনো নাউনের পরে ইএসটি অথবা নাউনের আগে মোস্ট অথবা লেস্ট কথাটি উল্লেখ থাকলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়। একই রকম ইআর কোনো নাউনের পরে ইআর আর নাউনের আগে মোর অথবা লেস কথাটি উল্লেখ থাকলে সেটা কম্পারেটিভ হয়, ডিগ্রির কম্পারেটিভ ফর্ম হয়। তো কোনো সেন্টেন্সে যদি দুটি একই সাথে তুলনা করা হয়, কম্পারেটিভ ফর্ম থাকে, কম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে দুটির আগে আমরা দি আর্টিকেল ব্যবহার করব। পরবর্তীতে দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। কোনো অ্যাডজেক্টিভ, এখানে রিচ শব্দটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ যখন জাতি বা শ্রেণী অর্থে ব্যবহৃত হবে বা কোনো সম্প্রদায় অর্থে ব্যবহৃত হবে তখন তার পূর্বে দি বসে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। তো এখানে ধনী জাতিকে বোঝানো হয়েছে, ধনী সম্প্রদায়কে বোঝানো হয়েছে, তাই এই রিচ শব্দটি অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও তার পূর্বে দি বসেছে। পরবর্তীতে একটা নিয়ম দেখো, ড্যাশ বা ক্রস, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং ইংল্যান্ডের বিদ্রোহী কবি পার্সি বিশি শেলি। তো সেই পার্সি বিশি শেলির সাথে আমাদের বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলামের তুলনা করা হয়েছে, তাই শেলির আগে দি বসেছে, অর্থাৎ শেলি কবি উনি নির্দিষ্ট করে ওনার সাথে তুলনা করেছে আমাদের বাংলাদেশের কবিকে। তো এরকম ক্ষেত্রে আমরা ধরে নিব এই প্রপার নাউনটি থাকবে একটু কম গুরুত্বপূর্ণ এবং পরে যার সাথে তুলনা করা হয়েছে সেই প্রপার নাউনটা থাকবে একটু বেশি গুরুত্বপূর্ণ। তো এরকম যদি কখনো কোনো ব্যক্তির সাথে কোনো বস্তুর সাথে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় তার আগে ক্রস, মানে যাকে তুলনা করছে সে হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট, যার জন্য তার আগে জিরো আর্টিকেল বা ক্রস বসবে। যার সাথে তুলনা করা হচ্ছে তার আগে দি বসবে, অর্থাৎ সে বেশি গুরুত্বপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখো, হি লস্ট হিজ মাদার অ্যাট দ্য চাইল্ডহুড। হি লস্ট হিজ মাদার অ্যাট দ্য চাইল্ডহুড, এটা একটা নিয়ম। এখানে যদি আমি হিজ পজিটিভটাও লিখতাম তাহলে এই বাক্যটা কারেক্ট হতো। তো এরকম ক্ষেত্রে আমরা পজিটিভের পরিবর্তে দি আর্টিকেল ব্যবহার করতে পারি। হি লস্ট হিজ মাদার অ্যাট হিজ চাইল্ডহুড না বলে হি লস্ট হিজ মাদার অ্যাট দ্য চাইল্ডহুড আমরা বলতে পারি। তো যদি আমাদের আর্টিকেলের ক্ষেত্রে এরকম গ্যাপ থাকে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে, তখন আমরা দি ব্যবহার করব। অন্য কোনো সেন্টেন্সে যদি দিতে হয় তাহলে আমরা দি বা হিজ যে কোনোটা ব্যবহার করলেই কারেক্ট হবে। আর পজিটিভ ফর্মগুলো হচ্ছে, পজিটিভ ফর্ম তোমরা জানো, তারপর আমি আবারও বলছি, হিজ, হার, দেয়ার, ইউর, এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম। তো এই পজিটিভ ফর্মের পরিবর্তে মাঝে মাঝে আমরা দি আর্টিকেলটি ব্যবহার করতে পারি। এছাড়া এখানে আমি কিছু দিয়েছি, দেখো, দ্য অনেস্টি অফ মিস্টার এক্স ইজ নোন টু অল। এখানে আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, কিন্তু যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট গুণের কথা বলা হয় তাহলে তার আগে আমরা আর্টিকেল বসতে পারি। এখানে যদি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই কথাটি থাকতো তাহলে আমাদের অনেস্টির আগে কোনো আর্টিকেল বসতো না। কিন্তু যেখানে এখানে মিস্টার এক্স একজন পার্সন যার অনেস্টি আমাদের সবার জানা, সেই ক্ষেত্রে মিস্টার এক্স একজন নির্দিষ্ট ব্যক্তি, তাই মিস্টার এক্সের আগে আমরা এই অনেস্টির আগে আমরা দি ব্যবহার করেছি। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করতে হয়, এরকম নাউনগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো, নেক্সট দেখো, দি গোল্ড অফ দিস রিং ইজ পিওর। আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের আগেও আর্টিকেল বসে না। যদি বলতাম যে গোল্ড ইজ প্রেশিয়াস তাহলে গোল্ডের আগে কোনো আর্টিকেল বসতো না, এখানে জিরো আর্টিকেল।
কিন্তু এখানে বলছি দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর। আমি নির্দিষ্ট একটা রিংয়ের কথা বলেছি, যেমন দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর, এই আংটিটার গোল্ড হচ্ছে খাঁটি। এই নির্দিষ্ট আংটির কথা বলা হয়েছে বলে সেখানে এই গোল্ডের আগে আমরা দি ব্যবহার করেছি। এছাড়া তোমরা বইতে পড়বে, আশা করি আজকের পরে তোমরা এক বই দেখবে, বইতে আছে যে বিখ্যাত পর্বতমালা, বিখ্যাত গ্রন্থ, এগুলোর আগে দি বসে। তারপরে হচ্ছে বিখ্যাত পর্বতমালা, দ্বীপপুঞ্জ, সাগর, মহাসাগর, এগুলোর আগে দি বসে। তারপর হচ্ছে তারিখ বা ঋতুর আগে দি বসে। তারপরে এরকম আরও অনেক নিয়ম আছে। পবিত্র ধর্মগ্রন্থের আগে দি বসে, বা বিখ্যাত কোনো বইয়ের নামের আগে দি বসে, পত্রিকার নামের আগে দি বসে। এরকম তোমরা 2-4 বার কয়েকবার পড়লে সেগুলো যখন আয়ত্তে আসবে, আর আমি যে রুলসগুলো এক্সাম্পলগুলো এখানে এক্সপ্লেন করলাম, ওভারঅল সব কিছু মিলে তোমাদের একটা ভালো ক্লিয়ার আইডিয়া আসার কথা। তো আমরা আজকের ক্লাসে এই পর্যন্তই আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে ওমিশন অফ আর্টিকেল অথবা জিরো আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কোথায় আর্টিকেল বসে না সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।